ক্যারলের মূর্ছনায় ভেসে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার চার্চ। বাইরে অপেক্ষা করছেন হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী। বুধবার স্থানীয় সময় দুপুরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারের ব্যালকনি থেকে বড়দিনের বিশেষ ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস, যার মধ্য দিয়েই শুরু হয়ে যাবে বড়দিনের আনুষ্ঠানিকতা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট পিটার ব্যাসিলিকার বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। ধীরে ধীরে দরজা দিয়ে চার্চে প্রবেশ করতে শুরু করে অপেক্ষমান ভক্তরা। নতুন বছর 2025 আগমন উপলক্ষে বিশেষ রজত জয়ন্তী পালন করা হবে সেন্ট পিটারে। এর আগে 2000 সালে শেষবার রজত জয়ন্তী পালিত হয়েছে এখানে। পোপ ফ্রান্সিসের ঘোষণা অনুসারে 2025-এর পর 2033 সালে যীশুখ্রিস্টের ক্রুশ বিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করবে ভ্যাটিকানবাসী। এদিকে 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে ফ্রান্সের নটরডেম ক্যাথিড্রালে। বিশ্বাস, একতা আর আশার বার্তা ছড়িয়ে দিতে ক্রিসমাস ইভ ও বড়দিন উদযাপনের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করল এই বিখ্যাত চার্চটি। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে বড়দিনের বিশেষ শোভাযাত্রার নেতৃত্ব দেবেন রাজধানী প্যারিসের আর্চবিশপ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে শেষ হয়েছে বড়দিনের প্রস্তুতি পর্ব। বড়দিন উপলক্ষে যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে খ্যাত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে পৌঁছেছেন ল্যাতিন পেট্রিয়ার্কেটের প্রধান। প্রভু যিশুর আশীর্বাদে ইসরায়েল হামাস সংঘাতে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার অন্ধকার এই সময় কেটে যাবে বলে আশা করছেন লাতিন আর্চবিশপরা। আর ক্রোয়েশিয়ার হাসপাতালে শিশুদের চমকে দিতে সান্তার সাজে দড়ি বেয়ে কেবিনে নেমে আসছেন পেশাদার আরোহীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।